কথায় বলে যার যেখানে ভালোবাসা তাকে সেদিকেই টানে, তাই না? তো গেছিলাম টালিগঞ্জ অগ্রণী ক্লাবে একটা বিশেষ দরকারে। তো সেখান থেকে ফেরার পথে বাঁ দিকে একটি সুন্দর রাধা গোবিন্দের মন্দির। তো আর কোনো কথা নেই, সোজা ঢুকে গেলাম। শুধু একবার জিজ্ঞেস করলাম মন্দিরের ভেতরে যাওয়া যাবে? তো যিনি ওখানে ছিলেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে। চলে গেলাম। আর আমার ক্যামেরাম্যান তো পেছন থেকে ভিডিও করছেন। আমি বললাম যে সুন্দর করে ভিডিওটা করিস। আমার ক্যামেরাম্যান মানে বুঝতে পারছো তো, আমার মা জননী। তিনিও ভেতরে গিয়ে এতই মোহিত হয়ে গেছেন, আলাদা করে গোবিন্দ রাধা রানীর আলাদা করে কোনো ছবি বা ভিডিও করা হয়নি। তো যাই হোক, যেটুকুনি সম্ভব হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে এরপরে আবার যদি কখনো যাই তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য ভালো করে আমার রাধারানী আর গোবিন্দর ছবি নিয়ে আসবো, ভিডিও করে আনবো। তো বসলাম খানিকক্ষণ, ভীষণ শান্তি লাগছিল, মনটা ভীষণ সুন্দর একটা অনুভূতিতে ভরে গেল। বাঁদিকে তুলসী মঞ্চ আর ওইখানে আমার রাধারানী আর গোবিন্দ। তো বসে খানিকক্ষণ গোবিন্দর নাম করলাম আর দু চোখ ভরে রাধারানীকে আর আমার গোবিন্দকে দেখলাম। সেই সাথে দুপাশে রয়েছেন আমাদের গৌরনিতাই, তাদেরও দু নয়ন ভরে দেখলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সুপ্রভাত বন্ধুরা। আর ওই দেখো সেই ছোট্ট পুট্টু পাখিটা জানলায় এসে বসেছে। বেশি কথা না বলে তোমাদের দেখাই যে ও ঠিক কী কী করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট্ট পুচু আর কুট্টু পুষু দুজনে মিলে কি সুন্দর স্নান করছে জলের মধ্যে। ঠান্ডা জলে দুজনে কিন্তু খুব আরামে বসে আছে। দেখো ফ্রেন্ডস, এখন বিকেলবেলা আবার স্নান করে আসলাম। আর এই দেখো এখানে কি করছে, ল্যাপটপে কি কাজ করছে। তো চলো ছাদে যাব। এই যে পুচুকে স্নান করালাম, সেই স্নানের জল গাছে দিতে যাব। তো চলো আমার সাথে তোমরা। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে কাজ করছি, যা হয় আর কি। তো যাই হোক, ওই ঠাকুরের জলগুলো গাছে দিচ্ছি, মানে ঠাকুরের স্নানের জলগুলো। আর এই যে ফুলগুলো ছিল সেগুলো এইখানে ওই টবটায় দিয়েছি। তো তোমরা দেখতেই পেলে। তো চলো আরেকবার দেখিয়ে নিই। এই দেখো আমার গাছটা আস্তে আস্তে একটু একটু করে পাতাগুলো বড় হচ্ছে। আমার এটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। তোমাদের তো গতকালের ভিডিওতে বলেইছি সব, কীভাবে অদ্ভুতভাবে গাছটা একদমই মরে গেছিলো, শুকনো কাঠ হয়ে গেছিলো, তাও আমি ভরসা করে রেখে দিয়েছিলাম, গাছটাকে উপড়ে ফেলে দিতে পারিনি। তো আমার গোপালের স্নানের জল দেওয়াতে আবার নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, আর ওই যে গোপালের স্নানের জলটা দিলাম, আর যে ফুলগুলো, যে স্নানের জলের মধ্যে ফুলগুলো ছিল সেগুলো ওদিকে আর একটা টব আছে, ওই টবের মধ্যে দিয়ে দিলাম। প্রচণ্ড শান্তি লাগছে গাছটা দেখে। দাও মাটিটা এখানটা রাখ। গাছটা দেখে যে আমার কী শান্তি লাগছে কি বলবো। আমাদের ছাদটা আবার খুব নোংরা হয়েছে, চারিদিকে ঝড় হলো না, ওই সাইডে কতগুলো জিনিস রাখা ছিল ভাঙাচোরা, সেই সব পুরো ছড়িয়ে গেছে। তো ছাদটা পরিষ্কার করার, এই যে দোলের সময় দোল খেলেছিল পিচকিরি, একদিনের মধ্যে ছাদটাকে পরিষ্কার করবো পুরো। অরূপ আসুক, অরূপ ফিরলে পরে পুরো ছাদটা ভেবেছি পরিষ্কার করবো করে গাছের ওখানটাও
গাছ টাছগুলো তো খুব খারাপ অবস্থায় রয়েছে, ওগুলোকেও গাছগুলোকে গাছের এখানটাও ঠিক করব, সব পরিষ্কার করতে হবে ধরে। ধোবো নিচে গিয়ে। চলো নিচে যাই, বেরোবো আবার। কালকে বেরোনোর কথা ছিল, কালকে বেরোনো হয়নি, আজকে বেরোবো। মন্দিরেও একটু যাব প্রণাম করতে। পাটা ধুয়ে নিলাম, দেখো। চলো চলো যাওয়া যাক, নিচে গিয়ে রেডি হই। রাত্রে এসে ছাতে বসবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন ছাতেই থাকতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই, কারণ বেরোতে হবে। চলো আমার সাথে, মিমিও বেরোবে। মিমির আজকে টিউশনই নেই, আজকে পড়ানোর ছুটি। আজকে ছাতে কত শান্তি লাগছে, ঘরে গেলেই ঘুমো। দরজা খোল, খোল দরজাটা খোল। ও দরজা খোলাই আছে, সরি। দরজা খোলা আছে, ভুলে গেছি। চলো বেটু, রেডি হও, বেরোবো তো। স্নান করলাম, কতবার যে স্নান হলো দাঁড়িয়ে তো। দেখো দুই বন্ধুতে সাজুগুজু করে কি সুন্দর বসে আছে, কি ভালোই না লাগছে, তাই না? আনন্দের আর সীমা নেই, দুজনে একদম খুব মজা করে রয়েছে। আমার তো মনে হয় সারাদিন তাকিয়ে তাকিয়ে দেখি যে ওরা দুজনে কি করছে, কি ভালোই না লাগছে দুজনকে। দেখো তোমরা একবার, আমার ঘর আলো করে রয়েছে। তো বিকেলবেলা দুজনকে আজকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই দুজনের সাজুগুজু তোমাদের কেমন লেগেছে। আমি তো জানি তোমাদের ভালোই লেগেছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কেমন। তো মোটামুটি কাজ সেরে একটু স্নান করে নিলাম আর বেরোবো এখন। তার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু চুলটা ঠিক করতে হবে। চুলটা ঠিক করা কি যা গরম, পারা যাচ্ছে না। মনে হচ্ছে মাথার চুলটা কেটে একদম ন্যাড়া হয়ে যায়, যা তা অবস্থা। তো যাই হোক, তোমাদের যেটা বলতে চাইছিলাম যে বিশ্বাস যদি রাখা যায় না, তাহলে অনেক অসাধ্য সাধন করা যায়, জানো তো। এই যে গাছটাতে হঠাৎ করে প্রাণ ফিরে আসলো, এটা একমাত্র ঈশ্বরের ওপর বিশ্বাস এবং ভরসা। আমি ভেবেছিলাম অনেকবার যে গাছটা তো আর কিচ্ছু করার নেই, গাছটাকে উপরে ফেলে দিই, কিন্তু তাও বারবার মনে হয়েছে না, আমার প্রচুর স্নানের জল দিই, নিশ্চয়ই গাছটা বেঁচে উঠবে। এবং সত্যি সত্যি দেখো, অলৌকিকভাবে গাছটা বেঁচে উঠলো। এরকম অনেক কিছু ঘটে আমাদের চারপাশে, এরকম অনেক কিছু ঘটে, হয়তো সব কিছুর খবর আমরা রাখি না বা জানি না। তো বিশ্বাসের ওপর ভর করে মানুষ অনেক মিরাকেল ঘটায়। তো যাই হোক, আর কি বলবো, দেখো বুলিটাকে দেখতে পাচ্ছ বসে আছে, ওই যে পাইপটার ওপরে চুপটি করে বসে আছে। আমাদের এখানে চারপাশে অনেক পাখি আছে, এত ভালো লাগে। আর ওপরের দিকে তো পাখিগুলোকে বেশি দেখা যায়, ওরা একটু ওপরের দিকে থাকতে ভালোবাসে। নিচে যেহেতু মানুষের কোলাহল, আর ওপরে ফাঁকা, তো এত ভালো লাগে চারপাশে এই পাখিদের কিচিরমিচির, আমার ভীষণ মন ভালো হয়ে যায়। তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে স্নেক প্ল্যান্টটা, ওকেও জল দেওয়া হয়, তাও রোদে না কেমন যেন একটা শুকিয়ে শুকিয়ে মানে যায়, রোজই আবার এখন একটু জল দেওয়া হবে। তো চলো দেখো, প্রচণ্ড গরম লাগছে, অস্বাভাবিক।
সকাল থেকে 3বার স্নান হয়ে গেছে, তা সত্ত্বেও মানে শান্তি লাগছে না, দরদর করে ঘামছি। তো বেরোবো, রেডি হচ্ছি, মিমিও ঘরে রেডি হচ্ছে, পরে ফিরে আসবো। আমি জানি এখন আমাকে দেখা যাচ্ছে না, কারণ এখন সন্ধ্যাবেলা আমি ছাদে এসেছি। অসাধারণ একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। বেরিয়েছিলাম, তারপরে এসে খানিকক্ষণ এমনি ফ্যানের তলায় বসেছিলাম, কিন্তু ঘাম আর কমছে না, দরদর করে ঘেমে যাচ্ছি। আবার গিয়ে স্নান করলাম, স্নান করে তারপরে একটু পাতলা ম্যাক্সিটা পরে এসে ছাদে বসেছি। মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, কিন্তু বেশিক্ষণ বসা যাবে না, গিয়ে রাতের খাবারটা করে নিতে হবে, কারণ আমার আজকে ফেসবুকে 10টা থেকে লাইভ আছে। তো তোমাদের বলছিলাম যে আমি যে সন্ধ্যাবেলা ছাদে যাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হবেটা কি দেখাই তো যায় না, তাই না? আর ওখান থেকে সরু এক ফালি চাঁদ, ভারী সুন্দর লাগছে, কিন্তু আমি যে ভিডিও করব বুঝতে পারবে কিনা জানি না। চলো একবার দেখাই তোমাদেরকে। ওই যে আকাশের গায়ে, এই দেখো, তা সরু একটা মনে হচ্ছে ডিঙি নৌকো, বোঝা যাচ্ছে না এখান থেকে, এইভাবে জানি, কিন্তু মনে হচ্ছে একটা ডিঙি নৌকো। মানে আমি ছাদে বসে দেখছি সরু এক ফালি ডিঙি নৌকো। তো চলো চারপাশটা দেখে নাও, একটা মায়াবী রূপ চারিদিকে, রাতের অন্ধকারের মায়াবী রূপ। আর এখানে কোথাও একটা জল মিসইউজ হচ্ছে, জলের আওয়াজ, কারোর বাড়িতে পাম্প চালিয়েছে আর হুঁশ নেই যে ওভারফ্লো করছে। কি অবস্থা, যাই হোক চলো পরে ফিরে আসছি। অ্যাকচুয়ালি ফেসবুকে লাইভ ছিল, তো এই সমস্ত কমপ্লিট করে একটু রিলস তৈরি করলাম, করে এখনও মুখে কিছু তোলা হয়নি, তুলবো। খিদেও পেয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক ভালোবাসা, শুভরাত্রি।